সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার চরণে উপস্থিত হতে পেরেছি। আর তাকে ধন্যবাদ দিই কারণ তিনি আরেকটি দিন আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন আজকের এই দিনের শুরু আমরা ঈশ্বরের সাথে করি, কারণ তিনি আমাদের সাথে থাকলে আমরা সমস্ত রকম কাজকর্মে সমস্ত রকম বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাব বা জয়লাভ করতে পারবো। তাই আসুন আমরা আমাদের এই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রশংসা করি, তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে বাক্যপাঠ করব প্রথম বংশাবলী তার 4 অধ্যায় 9 এবং 10 পদ। আর যাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন। তাহার মাতা তাহার নাম যাবেশ রাখিয়া বলিয়াছিলেন, আমি তো দুঃখেতে প্রসব করিলাম। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, কহিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখি যে যাবেশ নামে একজন ব্যক্তি কথা আমরা এখানে পাই, যিনি ঈশ্বরের কাছে খুব বিনতিভাবে তিনি প্রার্থনা করেছিলেন, কারণ তিনি জানতেন যে ঈশ্বর যদি তার সহবর্তী থাকেন তাহলে তিনি সমস্ত বিষয়ের উপরে তিনি জয়লাভ করতে পারবেন বা সমস্ত বিষয়ে তিনি আশীর্বাদ পাবেন। তাই তিনি ঈশ্বরকে ডাকলেন এবং তার কাছে প্রার্থনা করলেন। আমরা তার আগে দেখি যে যাবেশের মা তার জন্মের সময় যেহেতু তিনি দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাকে প্রসব করেছিলেন, তাই তার নামটি যাবেশ রেখেছিলেন, কারণ যাবেশ নামের অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট। তাই যাবেশের মনেও একটা দুঃখ ছিল যে এই ধরনের নাম, অর্থাৎ তাকে যখন এই নামে কেউ ডাকতো তার মনে ওইটা একটা কষ্ট হতো যে আমার এই নাম কেন হলো, তার থেকে আমার নামই না হতো। এভাবে তার একটা মনে দুঃখ ছিল। তাই তিনি এটা বুঝেছিলেন যে ইসরায়েলের ঈশ্বর সে পবিত্রতম সদাপ্রভু, তিনি যদি তার সহবর্তী থাকেন তাহলে তার এই সমস্ত দুঃখ যন্ত্রণা বা সমস্ত কিছু থেকে তিনি বিজয় লাভ করতে পারবেন। এবং তিনি জানতেন, যাবেশ জানতেন যে তার এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে তিনি এই দুঃখ কষ্টকে ধরে রেখে বসে থাকবেন না, তাকে এই জীবন থেকে তাকে পেরিয়ে একটা উন্নত বা আনন্দদায়ক জীবনযাপন করতে হবে। তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই 4টি বিষয়ের উপরে। আমরা দেখি সেই 4টি বিষয় কি যে তিনি বলেছিলেন যে আমাকে আশীর্বাদ করো, দ্বিতীয়ত আমার অধিকার বৃদ্ধি করো, তৃতীয়ত তোমার হস্ত আমার সঙ্গে থাকুক, চতুর্থত যে আমাকে মন্দ হইতে রক্ষা করো, অর্থাৎ আমাকে সমস্ত দুঃখ দুর্দশা মন্দ থেকে তুমি রক্ষা করো। এবং আমরা দেখি এখানে আমি একটা পয়েন্টের উপরে আমি কিছু কথা আপনাদেরকে বলি যে এখানে আমরা দেখলাম যে যাবেশ তার নিজের জীবনের যে দুঃখ, যে যন্ত্রণা, যে কষ্ট ছিল সেখান থেকে সে বেরিয়ে আসার জন্য, তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে ঈশ্বরের দ্বারস্থ হয়েছে এবং ঈশ্বরের কাছে সে নিজেকে সমর্পণ করেছে। কারণ ঈশ্বর ও জানতে পেরেছে যে ঈশ্বর যদি তাকে আশীর্বাদ করে তাহলে সে সমস্ত জায়গায় সে বিজয়ী হবে। তাই সে বলেছে, প্রথমে তিনি বলেছেন যে আমাকে আশীর্বাদ করো, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদকে সে তার জীবনে নিয়ে চলতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। আমরা দেখি যে এইভাবে বাইবেলে অনেকে আছেন যে ঈশ্বরের আশীর্বাদকে নিয়ে তার জীবন শুরু করেছেন। আমরা যাকবকে দেখি যে যাকবও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, শত্রুর হাত থেকে যখন রক্ষা পাওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, ঈশ্বরের আশীর্বাদকে তিনি চাইলেন এবং
তিনি কীরকম এবারে মানে নাছোড়বান্দা। তিনি বলেছেন, তুমি যতক্ষণ না আমাকে আশীর্বাদ করবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না। অর্থাৎ আমরা আদি পুস্তক 32-26 পদে আমরা এই কথাটি পাই, এবং আমরা হোসেয় তার 12 অধ্যায় 6 পদে আমরা পাই যে যাকব কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। সেভাবে আমরা আরও অনেকে দেখি। তাই আমরা দেখি এখানে যে যাবেশ ঈশ্বরের কাছে তার আশীর্বাদ চেয়েছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যদি আমাদের জীবনের জন্য, আমাদের জীবনের বৃদ্ধির জন্য, আমাদের জীবনে উন্নতির জন্য আমরা যদি ঈশ্বরের কাছে কি যাচনা করি বা ঈশ্বরের কাছে আমাদের আশীর্বাদ চেয়ে নিই, তাহলে তিনি আমাদের আশীর্বাদ করেন। কারণ ঈশ্বর মহান এবং সর্বশক্তিমান, তার কাছে সমস্ত কিছুই পাওয়া রয়েছে। আমাদের জীবনে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, বিফল হয়ে যাই, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সেই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনাসমূহ, আমাদের যাচনাসমূহ আমরা যদি ঈশ্বরের কাছে নিয়ে যাই এবং প্রতিনিয়ত যদি তার কাছে আমরা প্রার্থনায় ধরে রাখি, তাহলে তিনি আমাদিগকে অবশ্যই আশীর্বাদ করবেন, যেভাবে তিনি যাবেশকে করেছিলেন। দ্বিতীয়ত আমরা দেখি, আমার অধিকার বৃদ্ধি করো, আমার অধিকার বৃদ্ধি করো। অর্থাৎ অধিকার বলতে যে তার যে একটা সীমা বা যে বাউন্ডারি রয়েছে, সেটাকে তিনি বৃদ্ধি করতে চেয়েছিলেন, ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করেছিলেন। বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য তিনি প্রার্থনা করেছিলেন। আমাদের প্রত্যেকের জীবনে একটা অধিকার বা সীমা রয়েছে না? আমরা কি হতে চাই, আমরা কি করতে চাই, আমাদের জীবন দ্বারা কে প্রভাবিত হয়, মানে এই ধরনের যে একটা আমাদের ইচ্ছা থাকে, সেটাকে তিনি বাড়াতে চেয়েছিলেন যাবেশ। কারণ তিনি জানতেন যে আমার জীবন দ্বারা অন্যেও আশীর্বাদ প্রাপ্ত হোক, অন্যেরও প্রভাবিত হোক। কারণ আমরা বর্তমান যুগে আমরা কাউকে কি করি, আমরা লোককে ইনফ্লুয়েন্স করি, এনকারেজ করি না। হ্যাঁ, আমাদের জীবন দেখে লোক কিছু জানুক, কিছু শিখুক, যাতে আপনার যে কলিগ হোক, আপনার বন্ধুবান্ধব হোক, যাই হোক, তারাও যেন বুঝতে পারে যে না, আমাকে এর মতো জীবনযাপন করতে হবে, এই ভাই বা এই বোনের মতো আমাকে জীবনযাপন করতে হবে। এই জীবন দেখে, আমাদের জীবন দেখে যেন অন্যেরা প্রভাবিত হয়, সেই রকম একটা জীবন যাবেশ চেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে। তাই তিনি বলেছিলেন যে আমার অধিকারকে তুমি বৃদ্ধি করো। আমরা তৃতীয়ত দেখি যে তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। অর্থাৎ ঈশ্বরের হাত যেন তার সঙ্গে সঙ্গে থাকে। তাই কারণ ঈশ্বরের হাত যখন আমাদের সঙ্গে থাকবে, আমাদের সুরক্ষা আসবে, সফলতা আসবে এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি আমাদের উপরে থাকবে। তাই আমরা দেখি যে জোসেফ যখন আমরা আদি পুস্তক তার 39 অধ্যায় 3 পদ যখন আমরা পাঠ করি, যে জোসেফ সুরক্ষার জন্য এবং সফলতার জন্য ঈশ্বরের কৃপাদৃষ্টি তিনি প্রার্থনা করেছিলেন। আমরা দানিয়েলকে দেখতাম যে দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করতেন, কারণ তিনি ঈশ্বরের সুরক্ষা, ঈশ্বরের কৃপাদৃষ্টি তার উপরে যাতে থাকে সেটা তিনি চাইতেন, আর অন্য কিছু না। আমরা মসিকে দেখি, মসি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন, যে যতক্ষণ না তুমি আমার সাথে যাবে, তুমি আমার সাথে থাকবে, আমি এগোবো না। তাই আমরা দেখি যে ঈশ্বরের সাথে থাকা বা ঈশ্বরের কৃপাদৃষ্টি আমাদের উপরে থাকা অনেক বিজয় আমাদেরকে এনে দেয়। তাই যাবেশ এটা বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন যে তোমার হস্ত যেন আমার সাথে থাকুক। কারণ পিতার হস্ত যখন পুত্রের উপরে থাকবে, তখন পুত্র তার সমস্ত বিপদ থেকে, সমস্ত কিছু থেকে সে জয়লাভ করতে পারবে। তাই যাবেশও এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আমরা শেষে দেখি যে যাবেশ আরেকটি প্রার্থনা করেছিলেন যে আমাকে মন্দ হইতে রক্ষা করো। কারণ যাবেশ জানতেন যে এই জগতে অনেক মন্দ বিষয় রয়েছে যা তাকে প্রভাবিত করতে পারে, যার দ্বারা সে আরও খারাপ হতে পারে। কারণ এমনিতে তার জীবনে একটা দুঃখ রয়েছে যে তার নামের জন্য। তাই
তিনি ঈশ্বরের কাছে এটা চেয়েছিলেন যে সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, যাতে আমি মন্দ কিছু না করে ফেলি, যাতে আমি আরও বেশি কোনো দুঃখ না পাই। কারণ আমরা যখন কোনো মন্দ কাজ করি তখন আমাদের কিছু মনে হয় না, তখন আমরা মন্দ কাজ করতে থাকি, কিন্তু আমাদের তখনই মনে পড়ে যখন আমরা সেই মন্দ থেকে আমাদের জীবনে আরও অনেক দুঃখ কষ্ট নেমে আসে তখন। কারণ আমাদের অনেকের অনেক রকম খারাপ খারাপ অভ্যাস থাকে, যে অভ্যাস থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। বিশেষ করে আজকে যুব সমাজের আমরা একটা জিনিস দেখি যে তাদের মধ্যে নেশা করার যে অভ্যাসটা রয়েছে সেটা থেকে তারা ইচ্ছা করেও বেরিয়ে আসতে পারে না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের কাছে যদি যাচনা করি, ঈশ্বরের কাছে যদি এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে এই বিষয় থেকে তুমি আমাকে রক্ষা করো, বা তুমি তোমার হস্ত আমার উপরে রাখো, তাহলে কিন্তু আমরা একদিন সেটার থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা যত মেডিসিন খাই, যা করি, যা কিছু করি না কেন, কিন্তু আমাদের সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নাই। কারণ বারবার আমরা সেই খারাপ কাজের মধ্য দিয়ে আমাদের জীবনকে নিয়ে চলে আসি। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বর যদি আমাদের উপরে তার কৃপা দৃষ্টি রাখেন, আমাদের উপরে যদি তিনি তার হস্ত রাখেন এবং তিনি যদি আমাদেরকে সমস্ত মন্দ হইতে রক্ষা করেন, তাহলে আমরা সমস্ত মন্দতা থেকে আমরা রক্ষা পাব। তাই এখানে আমরা যাবেস সম্পর্কে যে প্রার্থনা আজকে বিষয় দেখলাম, যে তিনি 4টি বিষয়ের উপরে তার নিজের জীবনের জন্য তিনি প্রার্থনা করেছেন। কি তিনি প্রথমত আমরা দেখলাম যে তিনি ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছেন। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তিনি তার অধিকার, তার সীমাকে তিনি বৃদ্ধি করতে চেয়েছেন। কারণ আমরা প্রত্যেকে জানি না যে আমরা আজকের আমার এই জীবন আর আজ থেকে 10 বছর পরে আমি কিভাবে বৃদ্ধি পেতে চাই, কিভাবে জীবনযাপন করতে চাই, আমার জীবনের লক্ষ্য কি, এই সমস্ত কিছু জন্য তিনি ঈশ্বরের কাছে তার সীমাকে বৃদ্ধি করতে চেয়েছেন, অধিকারকে বৃদ্ধি করতে চেয়েছেন। আমরা তৃতীয়ত দেখি যে ঈশ্বরের কাছে তিনি এটা প্রার্থনা করেছে যে তোমার হস্ত আমার সাথে, অর্থাৎ তুমি আমার সাথে থাকো, অর্থাৎ ঈশ্বরের হস্ত তার উপরে তিনি যাচনা করেছেন। আমরা চতুর্থত দেখলাম যে যেন মন্দ থেকে তিনি রক্ষা পান, সেই বিষয়ে তিনি প্রার্থনা করেছেন। এবং আমরা সর্বশেষ যেটা দেখি যে ঈশ্বর তার সমস্ত প্রার্থনা শুনেছিলেন এবং তাকে উত্তর দিয়েছিলেন, এবং সেইভাবে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে যাবেসের জীবন থেকে আমরা যে শিক্ষা পেলাম যে ঈশ্বরের কাছে আমরা যা কিছু মন থেকে, প্রাণ থেকে আমরা যা কিছু প্রার্থনা করি বা যাচনা করি, আমরা সেটা পেতে পারি। কিন্তু তার আগে আমাদেরকে ঈশ্বরের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। যাবেস এটা বিশ্বাস করেছিল যে আমার ঈশ্বর সদাপ্রভুই আমাকে এই রকম পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করতে পারে। কারণ তার নামের সাথে যে তার জীবন জড়িয়ে ছিল, সেই নাম থেকে তার সেই দুঃখ যন্ত্রণা তাকে সব সময় পীড়া বা যন্ত্রণা দিত। তাই তিনি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য, তার নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি ঈশ্বরের দ্বারস্থ হয়েছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে তিনি আশীর্বাদ পেয়েছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যদি এইভাবে আমাদের জীবনে, বিশেষ করে যুবক সমাজ বা যুবক যুবতীদের জন্য আমি আজকে এই কথা বলবো যে আমরা ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরের কাছে হাঁটু গাড়ি এবং প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আমাদের জীবনে আমাদের প্রয়োজন যা তা প্রার্থনা করি। আমি বলবো না যে প্রয়োজন আমার বড় বড় গাড়ি লাগবে, মোবাইল ফোন লাগবে, এগুলো না, কিন্তু আমার ভবিষ্যৎ জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে আমার বৃদ্ধি করার জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। কারণ অনেক লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, অনেক রকম পরিস্থিতির মোকাবিলা করতে হয়, অনেক সময় আর্থিক পরিস্থিতি, অনেক সময় সামাজিক পরিস্থিতি, নানান পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমাদের ঈশ্বর সদাপ্রভু, যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজের প্রতিমূর্তিতে, আমাদের সমস্ত প্রয়োজন আমরা তার কাছেই নিয়ে আসি, আমরা তার কাছেই সমস্ত কিছু রাখি। কারণ তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে তিনি আশীর্বাদ করবেন, সুরক্ষা করবেন এবং তিনি আমাদেরকে
ছাড়বেন না কখনো। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের জীবনে আমরা যাবেশের মতো যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি। তাই আসুন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনারাও আমার সাথে প্রার্থনা করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই দিনের শুরুতে প্রভু গো, তুমি আমাদেরকে আশীর্বাদ করলে এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু যে তুমি সমস্ত রকম পরিস্থিতি থেকে আমাদিগকে উদ্ধার করতে সক্ষম আছো প্রভু, এবং আমরা তোমার সেই আশীর্বাদ আমরা পেতে চাই প্রভু। যাবেশ যেভাবে তার আশীর্বাদকে পেতে চেয়েছিল প্রভু, আমরাও চাই প্রভু, এবং যাবেশ চেয়েছিল তার অধিকারকে বৃদ্ধি করার, তার জীবনে তোমার হস্ত সে চেয়েছিল এবং সে চেয়েছিল তোমার সুরক্ষা। তাই প্রভু, আমরাও প্রভু এভাবে তোমার কাছে যাচনা করি প্রভু, তুমি আমাদের প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি আশীর্বাদ করো, এবং তোমার তোমার যে আশীর্বাদ, যে অনুগ্রহ তাদের উপরে রাখো প্রভু। এবং প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমার পরিবারেও প্রভু তোমার আশীর্বাদ করো প্রভু, এবং প্রত্যেক খ্রিস্টীয় পরিবারকে তুমি রক্ষা করো, কারণ জগতের পরিস্থিতি ভীষণই সংকটজনক, ভীষণই খারাপ। কিন্তু তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, এই জগৎকে তুমি রক্ষা করো প্রভু, কারণ এই জগৎ তুমিই সৃষ্টি করেছো, এই মানব জাতিকে তুমিই সৃষ্টি করেছো। তাই তোমার অনুগ্রহ দয়া এদের প্রত্যেকের উপরে থাকুক, তোমার আশীর্বাদের হাত এদের প্রত্যেকের উপরে থাকুক, এমন কোনো ক্ষতি না হোক যেন মানুষের ক্ষতি হয়। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে প্রার্থনা শ্রবণ করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি আমরা সবাই উত্তর পেয়েছি। তাই আসুন ঈশ্বরের মহিমা গৌরব প্রশংসা করে এই বিনতি প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।